ব্যবহার করবো, অর্থাৎ 3PS হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ওয়ান বড়ি থিং মানে কি? যেমন সেন্টেন্সে থাকতে পারে সেটা হচ্ছে এনি, অথবা হচ্ছে সাম, অথবা হচ্ছে এভরি, ওকে, অথবা হচ্ছে নো। এই শব্দগুলো থাকার পরে, এই শব্দগুলোর পর যখন আমার এই পার্টটা থাকবে যে ওয়ান বড়ি থিং, যে ওয়ান বড়ি থিং আছে, সে ওয়ান বড়ি থিংটা যখন থাকবে তখন এর পরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ব্যবহার করব। তাহলে কনসেপ্টটা কি? এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এনিথিং, নো ওয়ান, নোবডি। এই কনসেপ্টগুলো যদি কখনো সাবজেক্টের জায়গায় থাকে, এই কনসেপ্টটা যদি কখনো আমাদের সাবজেক্টের জায়গায়, যে সাবজেক্টের জায়গায় থাকে, তখন আমি যে ভার্বটা আছে সে ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসাবো। তাহলে আবার বলছি, সাবজেক্টের জায়গায় যদি কখনো থাকে তখন সেই কনসেপ্টটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করব। এই বিষয়গুলো সাবজেক্টের জায়গায় থাকলে তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা কি করব? ব্যবহার করব। আশা করি এই বিষয়টাকে বুঝছেন, আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন এটা ছাড়াও আমাদের তৃতীয় নম্বরে আমরা আরো কিছু কনসেপ্ট মনে রাখবো। সেটা হচ্ছে আমার এই সাবজেক্টের জায়গায় যদি কখনো আরো কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় যদি কখনো ইনফিনিটিভ থাকে, কিংবা সাবজেক্টের জায়গায় যদি কখনো ইনফিনিটিভ ফ্রেজ থাকে, ইনফিনিটিভ অথবা কি থাকে, ইনফিনিটিভ ফ্রেজ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। অথবা সাবজেক্টের জায়গায় মনে করি একটা জিরান্ট আছে, অথবা সাবজেক্টের জায়গায় জিরান ছাড়া একটা জিরান ফ্রেজ আছে, জিরান আছে, অথবা সাবজেক্টের জায়গায় আমাদের একটা জিরান ফ্রেজ আছে। তাহলে আবার বলছি, জিরান আছে অথবা কি আছে, জিরান ফ্রেজ, এইগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন আমি ভার্বের সাথে কি বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। তৃতীয় প্রথম অংশ, তৃতীয় দ্বিতীয় অংশ। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, সাবজেক্টের জায়গায় যদি কখনো টাইম থাকে, সাবজেক্টের জায়গায় যদি কখনো মানি থাকে, সাবজেক্টের জায়গায় যদি কখনো ডিস্টেন্স বোঝায়, যে একটা দূরবর্তী বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে সিঙ্গুলার তিনটা কাহিনী আমি এখানে নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওয়ান বডি থিং থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, ইনফিনিটিভ ফেস থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, জিরান বা জিরান ফেস থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, টাইম মানি ডিস্টেন্স থাকলেও আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর পার্ট। আমি একেবারে ফুল অংশগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে পড়বেন। চতুর্থ অংশ, অর্থাৎ কোন বিষয়গুলো, এগুলো টেক্সট টেবিলে গেলে আপনারা একেবারে সারিবদ্ধভাবে পাবেন। এরপর চতুর্থ নম্বরের অংশে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে, আমরা চতুর্থ নম্বর প্রশ্নে আমরা আরেকটা কনসেপ্টের মিস্টেক আমি পাঁচটা দেখাবো টোটাল আপনাদের। চতুর্থ নম্বর প্রশ্নের মধ্যে আপনারা যে অংশগুলো থেকে আপনারা প্রায় সময় প্রশ্নগুলো ভুল করে ফেলেন, সেটা হচ্ছে আমাদের নিদার, নিদারের সাথে নিদার নর, অর্থাৎ নিদার নরের একটা কনসেপ্ট, এবং অপর একটা কনসেপ্ট হচ্ছে ইদার অর। আবার বলছে নিদার নর অথবা হচ্ছে ইদার অর, নিদার নর অথবা হচ্ছে ইদার অর। এই যে নিদার নর অথবা হচ্ছে ইদার অর, নিদার নর অথবা ইদার অরের একটা ব্যবহার আছে। এই ব্যবহারটা আমরা একটু দেখবো। এক্ষেত্রে আমরা কনসেপ্টে শেখাই কাছের মানুষ আপন বেশি, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে আরেকটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে। এই ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে প্রায়োরিটি দেবো। এক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। কাছের মানুষ আপন বেশি একটা টেকনিক পড়াই। এছাড়া আমরা 4 নম্বরে যদি আরেকটা বিষয়ে যাই, সেটা হচ্ছে এ নাম্বার অফ অথবা দি নাম্বার অফ এর ব্যবহার, এ নাম্বার অফ অথবা হচ্ছে দি নাম্বার অফ এর ব্যবহার। এটা কিন্তু একটু